নতুন করে আলোচনায় চলে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জানা গেছে জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে বিএনপি এবং জামাত উভয় দলই এনসিপিকে তাদের নির্বাচনী জোটে পেতে মরিয়া। এজন্য দু দলের পক্ষ থেকেই পর্দার আড়ালে এনসিপির সঙ্গে নানামুখী যোগাযোগ চলছে। তবে এমন জোট গঠনের অভিপ্রায় নেই এনসিপির। নির্বাচনে যাই হোক এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে জোর প্রতিজ্ঞাবদ্ধ দলটি। বড় দলের সঙ্গে যোগ দিয়ে রাজনৈতিক স্বাতন্ত্র্য হারানোর নজির বাংলাদেশে কম নেই। পতিত ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হাসানুল হক ইনু কিংবা রাশেদ খান মেননই সবচেয়ে বড় উদাহরণ। তাদের পরিণতি বরণ করতে রাজি নয় এনসিপি। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতা হাসানুল হক ইনু এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একসময় স্বাধীন বামপন্থী দলের জনপ্রিয় নেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। এরপর তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে জোট গঠন করেন, যার ফলে তাদের স্বতন্ত্র অবস্থান থেকে সরে আসতে হয়। গত 15 বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুণগানে মত্ত ছিলেন, যার ফলে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে দল দুটির আর কোনো আবেদনই নেই। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে এনসিপি। বিএনপি বা জামাতের সঙ্গে জোট করার বদলে যুগোপযোগী কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতির শক্ত ভিত গড়ে তুলতে চাইছে দলটি। বিএনপির পক্ষ থেকে এনসিপিকে 8 থেকে 10টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু এনসিপি নেতারা এতে রাজি হননি। তারা সাফ জানিয়ে দেন আসন্ন নির্বাচনের আগে কোনো দলের সঙ্গে জোটে যাচ্ছে না এনসিপি, এমনকি জামাত বা তৃতীয় কোনো রাজনৈতিক জোটও নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কেন্দ্রীয় নেতা যুগান্তরকে বলেন, বিএনপির পক্ষ থেকে দলের ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে জানতে চাওয়া হলে আমরা পরিষ্কার করে বলেছি, যখন কোনো ছোট দল অন্য কোনো বড় রাজনৈতিক দলে যোগ দেয় তখন তাদের মতাদর্শ হারিয়ে যায়। এর পরপরই ইনু মিলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর ইনু মিলনের দলগুলো এর সবচেয়ে বড় উদাহরণ। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে জনগণের কাছে তারা আওয়ামী সরকারের আজ্ঞাবহ এবং গৃহপালিত দল হিসেবে পরিচিত হয়ে উঠেছিল। এনসিপি সেই একই ভুল পথে পা বাড়াবে না।